এসো না, তোমার মেয়ে। আমি তো জানি না কিছু। হোয়াট বেবি, তোমার মেয়েও হয়ে গেছে? ও মাই গড ডার্লিং, দেখো এরা আমার মেয়েকে নিয়ে কি কি সব বলছে। ও মাই গড, আমার মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে কি আর বেবি কি? ও কল্যাণী আমার মেয়ে, আমি ওর মা। এক্সকিউজ মি, শি ইজ মাই ডার্লিং, শি ইজ মাই ডটার। ও আমার মেয়ে, ও কল্যাণী, আমি ওর মা। নো, শি ইজ মাই ডটার। চুপ। কি হচ্ছেটা কি এখানে আমার বাড়িতে বুঝতে পারছি না তো। প্রিয়াঙ্কা, তুমি বলো তো এরা কারা? এরা কারা? কি হলো বলো। এই যে এবার তো মুখ খোলো। না শোনো, এই শোনো, এই চুপ করে আছো কেন? কিছু বলো। সেলুনের কাজ ছেড়ে দিও না। তুমি তো সেলুনে কাজ করো না? তুমি তো সেলুনের মালিক। কে সেলুনের মালিক? আপনিও? আপনিও মানে? আমার আসাটা উচিত হয়নি বুঝি? শোনো, তুমি যদি আমার সেলুন হাতিয়ে নেওয়ার ধান্দায় থাকো, সেই ধান্দায় আমি জল ঢেলে দেবো। আপনি সেলুনের মালিক মানে? হ্যাঁ, আমার সেলুন, আর ও ওখানকার ওয়ার্কার, কর্মচারী। এই আপনি মিথ্যা কথা বলছেন। না, আপনার কাছে কি প্রমাণ আছে আপনি সেলুনের মালকিন? প্রমাণ? হ্যাঁ প্রমাণ। এই যে প্রমাণ, ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরো প্রমাণ চাই? ম্যাডাম আসুন। ইনি হচ্ছেন আমাদের সবথেকে পুরনো ক্লায়েন্ট। বলুন, আপনি চুপ করে আছেন কেন? বলুন, সত্যিটা কি বলুন। আরে বলুন, আপনার বাড়িতে গিয়ে যে ও কাজ করতো, বলুন। ওই মেয়েটাকে তো, ওকে তো কতদিন থেকে আমি চিনি। ও তো আমার বাড়িতে কত থেকেছে, খেয়েছে। ও ও তো আমার এই তো পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল সবই তো ও করে দেয়। আর ওই আমার যে এত দামি দামি গয়না, সে সবই তোকে আমি ব্যবহার করতে দিই। ওই যে যখন বিয়ে বাড়ি যায়, তুমি তো আমার গয়না পরেই চলে যায়। সত্যি সত্যি সেলুনের মালিক উনি? এক সেকেন্ড, এসব পুলিশ টুলিশ আসার আগে প্রিয়াঙ্কা নিজে মুখে সবটা স্বীকার করবে। এই যে বলো, এরা কারা? এরা কারা? এ কি বলছে কল্যাণীকে? কি মেয়ের কথা বলছে? তোমার নাকি মেয়ে? তোমার মেয়ে মানে? হ্যাঁ, তুমি বলবে 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 নাকি পুলিশে খবর দেব? সোমনাথ, পুলিশে খবর দিতে হবে। আমি ফোন করছি পুলিশকে, এক সেকেন্ড। হ্যাঁ এই তো। না 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 না, চলো, চুপ করে আছো কেন? বলো, চুপ করে থেকো না। শোনা, বলো সত্যিটা কি, বলো। বলছি আমি বলছি, আমি সব সত্যি বলছি সবাইকে। আমি প্রিয়াঙ্কা নই, আমি কল্যাণী।
ভালোবাসতাম, আমার প্রেমিকা আমাকে আর আমার মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে। আমি কোনো সেলুনের মালিক নই, আমি কর্মচারী। উনি মালিক, কিন্তু আমাকে প্লিজ পুলিশে দেবেন না। আমি আমার ভুল হয়ে গেছে। ওই দুজন কারা, যারা দুবাই থেকে এসছে, ওই দুজন কারা? আমরা বলছি আমরা কে? তাহলে খেল খতম প্রিয়াঙ্কা মুখার্জি। সবার সামনে সত্যিটা বেরিয়ে গেল তো? হ্যাঁ, বর্দার মতো বড় বৌদি যে একটা ঢপবাজ সেটা প্রমাণ হয়ে গেল। আরে আমি তো অনেক আগেই জানতাম যে ও ফ্রড। এতদিনে দুধ আর জল আলাদা হলো। এবার তোদের মা নিশ্চয়ই এটা বিশ্বাস করবে। আর এইসব যারা ঘটালো না, ওই যে পূজা মা আর মহারাজ, এদের জন্যই সম্ভব হলো, বুঝলে? না বাবা, মিস্টার মাথা গরম কিছুই করেননি। ও তো প্রিয়াঙ্কা দিদিকে কথা দিয়েছিল না, কাউকে কিচ্ছু বলবে না। ও আজও বলতে চায়নি। এই সবটা আমার প্ল্যান। কি বোঝাবে তুমি? এরকম একজন ক্লাসলেস, কোনো স্ট্যাটাস নেই, এরকম একজন মহিলা তোমার মা। তোমার একটা মেয়ে আছে, তুমি কোনো সেলুনের মালিক নও, একটা 25,000 টাকা মাইনের চাকরি করো কালি। সোমনাথ তোমাকে এত ভালোবাসতো, এত ভরসা করতো, তুমি ওকে ঠকালে, তুমি আমাদের প্রত্যেককে ঠকালে। মরে গেছো এত দিন ধরে। ক্ষমা করে দিন দিদি, আমার মেয়েটাকে ভুগবেন না, ক্ষমা করে দিন। ওরা আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ওকে ক্ষমা করে দিন দিদি, ক্ষমা করে দিন। আমার তো মনে হচ্ছে এখানে আসাটাই বেকার হয়েছে। তো সবটাই ফলস, আমাকে বোকা বানানো হয়েছে। সরি ম্যাডাম, বাট আপনাকে বোকা না বানালে আমার বড় যা এই বাড়ির সব কটা লোককে বোকা বানিয়ে যেত। তার মানে তোমরা দুজনে মিলে ওনাদের এনেছো? হ্যাঁ মা। এই তো বাস, ফোনের সেটিংস চেঞ্জ করে দিয়েছি। এবার আর কেউ চাইলেও তোমার সাথে যোগাযোগ করতে পারবে না মিসেস প্রিয়াঙ্কা মুখার্জি। খারাপ খবর আছে মাসিমা, শ্বশুর বাড়ি থেকে প্রিয়াঙ্কা বৌদিকে আর স্যালনে কাজ করতে দেবে না মনে হচ্ছে। স্যালনে কাজ করে জানতে পেরে কি বাড়ি থেকে ওকে বের করে দেবে বলছে।